এই কি হলো, হঠাৎ সার্কাস দেখতে গিয়ে আগুন লেগে গেল। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, চলো শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, চা দিয়ে ব্লগটা আজকে শুরু করছি। আমার এদিকে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা কাজ করতে করতে বড়মশাই নিজের টিফিনটুকু করে নিয়েছে আজকে। করে নিয়ে নিজেও খেয়েছে, আবার আমাকে ঘরে এনে দিয়ে কাজে চলে গেল। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। অনেক কাজ আছে আজকে। বড়মশাই সকালে শুধু চা খেয়ে গেছে, তো হয়তো খিদে পেয়ে যাবে, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। তো চলো ওকে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চল বন্ধুরা, চাটা আমার খাওয়া শেষ হয়ে গেছে। চা খাওয়া শেষ হওয়ার পরে আমি এখন চানটা সেরে নেই। চান সেরে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো বড়মশাই খেতে আসবে, তাড়াতাড়ি করে রান্নাটা বসাই। আর কি করছি সবটাই তোমাদেরকে ভিডিওর সঙ্গে শেয়ার করবো। তো চলো চানের পরে দেখা হচ্ছে। তো তাড়াহুড়া করে চান করে পুজো দেওয়ার পরে আমার ভাত সবজি সব রান্না করা হয়ে গেছে। সেরকম তেমন কিছু রান্না করা হয়নি, শুধু তেতো করলা ভাজি করেছি, আলু ভাজি আর ডালের মধ্যে সোয়াবিনের কোয়াশ কেটে দেওয়া আছে। তো কোনো রকম দুপুরের খাওয়াটা হয়ে যাক, তারপরে আবার কি করা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এতক্ষণ দুপুরবেলা বড়মশাই এসেছিল, খেতে দিয়েছিলাম। ভিডিও করতে তো সেরকম পছন্দ করে না, নিজে ভিডিওর মধ্যে আসতে চায় না, কিন্তু আমাকে ভিডিও করতে সাপোর্ট করে এবং ভিডিও করে, সেটা তোমরা সবাই জানো। ক্যামেরার বাইরে সে আছে, কিন্তু ক্যামেরার মধ্যে সে থাকবে না। এবার আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যাবো, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা আমাকে এখনো পর্যন্ত বলেনি। তো যতদূর সম্ভব কোথায় যাবে আমারও একটু খটকা লাগছে। তো চলো চটপট করে যতটুকু পারবো রেডি হব, তারপর তোমাদের সঙ্গে বাকিটা আবার শেয়ার করছি। চলো দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে একটু মনে ছিল না যে আমার ভিডিওটা অন করার। তো যাই হোক, চলো এসেই পড়েছি মেলায়। তো আমাদের গাড়িটা যখন পার্কিং করতে স্ট্যান্ডে ঢুকিয়েছে, তো আস্তে আস্তে করে মেলায় এগোনোর পরে যে মেলায় এতটাই ভিড় ছিল, যার কারণে আমি ভিডিওটা অন করতে পারছি না। আর দেখো, তোমাদেরকে আমি এর আগে অনেক ব্লগে দেখিয়েছিলাম যে জল্পেশ মন্দিরের ভিউটা দিনের বেলায়। তো রাতের বেলা তোমরা হয়তো আমার ব্লগে তোমাদেরকে দেখাইনি রাতের বেলার ভিউটা। তো দেখতে থাকো যে কীরকম ভিউটা আসছে মন্দিরের। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে দেখতে। এখানে নাচ গান 7 দিনের মেলা, তো নাচ গান থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হয়, আর সমস্ত কিছু এই মেলায় পাওয়াও যায়। তো আমরা তো আজকে পুজো দেওয়ার মতন অবস্থায় নেই, কারণ রাত্রেবেলা যখন এসেছি, আর এর আগে যখন পুজো দিতে এসেছি তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো চলো ফাইনালি মন্দিরের এখান থেকে একটু ঘুরে এখন মেলায় যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। চলো দেখতে থাকো। এই মেলায় সংসারের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়, আর দামও খুব কম। সেরকমটা দাম আমি যতগুলো জিনিস দেখেছি দরদাম করেছি, সেরকম দাম বলে আমার মনে হয়নি। তো এখানে শঙ্খ শাখা থেকে পুজোর যাবতীয় জিনিস থেকে শুরু করে A to Z সব কিছু এখানে পাওয়া যায়। সবটাই দেখতে পারবে। তো একটা কাঠের ব্রিজ আছে, এটা পার হয়েই মন্দির থেকে পার হয়ে তারপরেই মেলায় ঢুকতে হবে। তো মেলায় এতটাই ভিড় ছিল, তখন বাজে হচ্ছে 7টা। তো এত ভিড়ে থাকাটা সম্ভব নয়, কারণ এত ঘেঁষাঘেঁষি হচ্ছে মেলার মধ্যে। আমরা একটু ফাঁকা জায়গায় ফাঁকায় ঘোরার চেষ্টা করছি। চলো পুরো ভিড়টাও তোমাদের সঙ্গে দেখাবো। কোনো জিনিস আমাদের সেরকম কেনা হয়নি, যেটা কেনা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে মেলায় এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো। এর আগের একটা আমার জল্পেশ মেলার ভিডিও ছিল, ওটাতে যাবতীয় ফুল ফল গাছ এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ধরনের যে গাছগুলো ছিল, আমি সবটাই নাম ধরে জিজ্ঞেস করিয়ে দেখিয়েছিলাম। এবার আর সেরকমটা আমি পারছি না, কারণ এত ভিড়ে পাওয়া যাবে না। তো চলো এখানে বেশি লেট করবো না, আমরা এখান থেকে একটু বেরিয়ে পড়বো। ফোনে আমার মাত্র 25% চার্জ ছিল, এটা নিয়ে আমি মেলায় এসেছিলাম, তাই বেশি ভিডিও ব্লগ কিচ্ছু করতে পারছি না, আর সেরকম আমি আমার ফেসটাও দেখাতে পারছি না। তো ওখান থেকে ডাইরেক্টলি চলে আসার পরে আমরা সার্কাসের মধ্যে ঢুকে পড়েছি, কারণ ওখানে সেরকম ঘোরাঘুরি করতে ভালো লাগছে না। বড়মশাই অতটা পছন্দ করে না ঘোরাঘুরিটা। তা আমরা ঢুকে পড়েছি। অনেকক্ষণ বাদেই আমার ফেসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, দেখালাম। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো সার্কাসে কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কোন স্টেপটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর একটা জিনিস, তোমরা আমার ভিডিওটা অনেকে সাবস্ক্রাইব করছো, আনসাবস্ক্রাইব করছো, আবার অনেকেই ভিডিও দেখো কমেন্ট করো না, লাইক করো না। এটা সত্যি খুব খারাপ লাগে। আমরা তো সেরকম এখনো পজিশনে পৌঁছেই নি না। তোমাদের সাপোর্ট না পেলে আমরা কী করে এগোবো, কী করে আমাদের হবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। যেটা ভালো লাগবে বলবে ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে বলবে খারাপ লাগলো, এটা ভালো লাগেনি, এটা এরকম করলে ভালো হতো। একটু সাজেশন দেবে, একটু বলবে, তাইলে না আমরা নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তো যাই হোক,
ভুল কিছু বললে ক্ষমা করবেন। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। चेहरा तेरा तेरे हाथों में लाल मेरे नाम की मेहंदी শুরু থেকে শেষ পর্যন্ত সার্কাস দেখতে দেখতে এতটাই ক্লান্ত লাগছিল আর খিদেও পেয়ে গেছিলো যে 9টা বেজে গেছে। 7টা 7:30টার দিকে ঢুকেছি, 9টা বেজে গেছে, 9:20-9:25 এরকম বাজে। খুব খিদে পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে। তো এখান থেকে আর বেরোনোর পালা, তাই বারবার বলে দিচ্ছে ওখান থেকে যে বেশি স্টেপ আর বাকি নেই, 2-1টা স্টেপ। তো চলো এগুলো দেখে আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি। অনেকেও তো বেরিয়েও গেছে। তো চলো দেখি আর কতক্ষণ কি দেখাতে পারি, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো।
তো যাই হোক বন্ধুরা, অবশেষে শেষ হয়ে গেল আর আমরাও এখান থেকে এখন বেরোনোর পালা। তো চলো এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করব, তারপরেই আমরা এখান থেকে বাড়ি চলে যাব। তার আগে একটা তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করি। দেখো সার্কাসে ঢোকার জন্য কত বড় লাইন হয়ে গেছে। তো চলো আর বেশিক্ষণ ঘোরাঘুরি করবো না, এমনিতেই ক্লান্ত লাগছে। বড়মশাই দুটো টিকিট কেটেছে, টিকিট দুটোকে মিলিয়ে নিল। তারপরে এখানে দেখছি সবাই রিলস বানাচ্ছে, ভাবলাম আমিও একটু বানাবো, তারপরে আর হলো না সময় এত ভিড়ের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতেও চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর বেশি বকবক করবো না, খুব ক্লান্ত লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বাড়িতে মিষ্টি আনা ছিল, এটা খেয়েই ডিনারটা সেরে নেবো। টাটা।